এখন এই 21st সেঞ্চুরিতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। ইংলিশ স্পিকিং তোমাকে জানতেই হবে, ঠিক আছে? সে যে কোনো উপায়ে তোমাকে ইংলিশ স্পিকিং জানতেই হবে, ঠিক আছে? উপায় হচ্ছে দুটার পদ্ধতি, একটা হচ্ছে লিসনিং, একটা স্পিকিং। লিসনিং মানে শোনা, শুনতে হবে। আর স্পিকিং মানে তোমাকে বলতে হবে, মানে তুমি যেটা শুনছো সেটা তোমাকে বলতে হবে। সেটা কোথা থেকে শুনবে তুমি না, তুমি মুভি দেখে শুনতে পারো, ঠিক আছে? তুমি ব্রডকাস্ট, ইউটিউবে যে ব্রডকাস্ট থাকে সেগুলা দেখে তুমি শুনতে পারো। আর শুনে তোমাকে স্পিক করতে বলতে হবে, তবে তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে। যতক্ষণ না তুমি বলছো ততক্ষণ তুমি তোমার ইংলিশ স্পিকিং হবে না, কোনো দিনও হবে না। শুধু শুনলেই হবে না, ও ইংলিশ দুটা মুভি দেখে নেবো, ঠিক আছে, আমি ইংলিশ স্পিকিং করতে পারবো, কিন্তু না, কখনোই না, ঠিক আছে? এটা একটা হ্যাবিটের মধ্যে আনতে হবে, প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেমন মাই নেম ইজ সৌরদীপ মাহাতো, ঠিক আছে? আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলর ডিগ্রি ফ্রম বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো এইখানে এই যে আমি এরকম বললাম, আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, মাই নেম ইজ সৌরদীপ মাহাতো, এরকম ইংলিশ স্পিকিং মনে মনে করতে হবে, ঠিক আছে? মনে মনে মুখেও বলতে হবে, মনে মনে যদি বললে হবে না, মনে মনে করে মুখে বলতে হবে। আর ইংলিশ স্পিকিং করার জন্য মানে তুমি এখানে এসছো, এর ইংলিশ কি হবে? কাম হিয়ার, এরকম ভাবে ইংলিশ সেন্টেন্স সাজাতে হবে। সেখানে যাও, গো দেয়ার, এরকম ভাবে বলতে হবে। তারপরে সারাদিনে কি কি ঘটনা ঘটলো, ঠিক আছে, সকাল থেকে উঠে যে কোথায় কোথায় গেছো, সব কিছু লেখার দরকার নাই, ওগুলা তোমার ইংলিশে লেখার চেষ্টা করো। যে আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম, ঠিক আছে, আই ওয়েক আপ এট 7 AM, and then I uh, I have completed my brush and teeth, and then I wash my body and I go to college. এরকম এরকম ইংলিশ স্পিকিং করতে হবে। ফ্রন্ট অফ মিরর, আয়নার সামনে দাঁড়িয়েও সেটা করতে পারো, ঠিক আছে? সেটা খুব ভালো একটা টেকনিক, এরকমভাবে করতে হবে। মোটামুটি প্র্যাকটিস করতে হবে, স্পিকিং করতে হবে। শুধু লিসনিং শুনে গেলাম সেটা বললে হবে না, স্পিকিং করতে হবে, বলতে হবে মুখে, তবেই কিনা হবে, ঠিক আছে? স্পিকিং অবশ্যই এটা ম্যান্ডেটারি, স্পিকিংটা খুবই ম্যান্ডেটারি। স্পিকিং খুবই ম্যান্ডেটারি। যেমন বই দেখছো, ঠিক আছে, বই প্রতিটা লাইন কি বলছে, কাম হিয়ার, গো দেয়ার, কি বলছে সেটা তোমাকে একবার মুখে বলতে হবে, দেখবে সেটা তোমার মনে থেকে যাবে। শুনে যদি বলো অনেকদিন মনে থেকে যাবে। আর এটা যদি প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসতে পারো, বাস, তাহলে তার কোনো কথাই নয়, এটা অনেকদিন পর্যন্ত মনে থাকবে। এর আগের দিনে আমি একটা অ্যাপের কথা বলেছিলাম, সেটা হচ্ছে সিভি অ্যাপ। সিভি অ্যাপটা ডেলি এটা প্র্যাকটিস করতে পারো। এটা এই অ্যাপটা ডেলি 30 মিনিট স্পিকিং করতে দেয় ফ্রিতে, ঠিক আছে? এর জন্য কোনো টাকা কোম্পানি লাই না, ঠিক আছে? ফ্রিতেই তোমরা এখান থেকে স্পিকিং করতে পারো। অবশ্যই এটা ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে, সিভি SIVI সিভি অ্যাপ লিখে সার্চ করবে, অবশ্যই তোমাদেরকে ওই অ্যাপটি সেখানে দেবে, এবং তোমরা সেটা ইনস্টল করবে, এবং ইনস্টল করার পর সেই অ্যাপটা খুলবে, এবং খোলার পর দেখবে তোমরা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে পারো, ঠিক আছে? বা ইমেল দিয়েও সাইন আপ করতে পারো। ইমেল দিয়ে সাইন আপ করার পর কি করবে না, ভেতরে যাবে, এবং ভেতরে যেয়ে সেখানে কানেক্ট হবে অন্যান্য যে বিগিনার্স আছে, বেশিরভাগই বিগিনার্স আছে, ঠিক আছে? তো তাদের সাথে তুমি কথা বলতে পারবে, এবং আহ, নিজের যে কমিউনিকেশন স্কিলটা, ইংলিশ স্পিকিংটা, সেটা তুমি সেখান থেকে বাড়াতে পারবে। ওকে, that's very good application. um, if you want to learn English, go to Play Store and download it, ঠিক আছে? তো এরকম ইংলিশ প্র্যাকটিস করতে হবে। খুবই একটা ভালো ধরনের অ্যাপ, যে একটা যে অ্যাপটার কথা আমি এর আগেও বলেছি অনেকবার, আবারও বলছি, প্লিজ এই অ্যাপটা ডাউনলোড করো, ঠিক আছে? খুবই একটা ভালো অ্যাপস। তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারবে ডেলি 30 মিনিটস ফ্রিতে, ঠিক আছে? এবার তোমরা ওখানে সাবস্ক্রিপশনও করতে পারো, ঠিক আছে? মানে আনলিমিটেড কথা বলতে পারবে, ঠিক আছে? সাবস্ক্রিপশনও করতে পারো, কোনো আপত্তি নেই, ঠিক আছে?
তো যে কথাগুলো বললাম যে ইংলিশ শিখতে গেলে তোমাকে লিসনিং শুনতে হবে এবং তারপর স্পিকিং বলতে হবে। এটা খুবই একটা ম্যান্ডেটরি জিনিস, যেটা তোমাদেরকে দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হবে নিজের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য। ঠিক আছে, এটা খুবই একটা ভালো জিনিস। নিজের কমিউনিকেশন স্কিলটা কিভাবে ডেভেলপ করব, সেটাও একটু খুব ভালো জিনিস। ঠিক আছে, কমিউনিকেশন স্কিলটা এখানে ডেভেলপ হবে, ইংলিশ স্পিকিংটা ডেভেলপ হবে। ঠিক আছে, এমন নয় যে তুমি টেন্স শিখলে, প্রিপোজিশন শিখলে, ঠিক আছে, কিছু গ্রামার শিখলে তাহলে তুমি ইংলিশ শিখে যাবে, এমনটা নয়। ইংলিশটার মূল জিনিস হচ্ছে লিসনিং আর স্পিকিং। দেখবে অনেক লোক আছে যারা গ্রামার টামার ইংলিশ কিছুই জানে না, কিন্তু ইংলিশ স্পিকিং করছে। কিভাবে করছে না, শুনে বলে। ট্যালেন্টটা এটা, তোমাকেও শুনতে হবে এবং বলতে হবে। মানে ইংরেজিতে বলছেন, ধরো আহ, তুমি যেখানে আছো সেখানে দুজন মানুষ আছে যারা ইংলিশ স্পিকিং করছে, এবং তুমি ইংলিশ জানো না। তুমি যদি ওদের কাছে 1-2 মাস থাকো না, তুমিও ইংলিশে কথা বলতে পারবে। কেন? কারণ তুমি ওদের কথাগুলো শুনবে, ঠিক আছে, শুনে এবং তুমি বলার চেষ্টা করবে, ও এটা বললো, জলকে ওয়াটার বললো, ওয়াটার আনতে বললো, ও আচ্ছা এটা বলছে না, তো তুমি এরকম বলবে। এবং তুমি 1-2 মাস 3 মাসের পর দেখবে তুমিও ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। ঠিক আছে, তো ইংলিশে কথা বলতে গেলে ইংলিশে ভাবতে হবে আগে। ঠিক আছে, ভাবনাটা আগে দরকার। ঠিক আছে, গুড বাই।